তৃণমূল কংগ্রেস পরিচালিত গ্রাম পঞ্চায়েতের বিরুদ্ধে অভিযোগ, দীর্ঘদিন ধরে বেহাল রাস্তা রয়েছে। আমডাঙ্গায় মানুষ পথে নেমেছেন, বিক্ষোভ দেখাচ্ছেন, আগুন জ্বালিয়ে পথ অবরোধ তারা করেছেন। সমীরণ পাল আমাদের প্রতিনিধি সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন। সমীরণ, কি অভিযোগ রয়েছে স্থানীয় মানুষদের? দেখো কুসুমিতা, দীর্ঘদিন ধরে আমডাঙ্গার এই বেড়াবেড়ি গ্রাম পঞ্চায়েত তৃণমূল পরিচালিত এবং এখানকার যে বেড়াবেড়ি যে বরগাছিয়া রাস্তা এবং যে রাস্তা গুরুত্বপূর্ণ রাস্তা, নীলগঞ্জ রোডের সংযোগ স্থাপনকারী রাস্তা এবং বেশ কয়েকটি পঞ্চায়েতের মানুষ এই রাস্তা দিয়ে যাতায়াত করে। এখানে স্কুল রয়েছে বা স্বাস্থ্যকেন্দ্র রয়েছে, সেখানে যাতায়াত করে। আমরা এই মুহূর্তে রয়েছে সেই রাস্তার দাসপাড়া এলাকায়। ক্যামেরাম্যান শুভঙ্কর লাহা তোমাকে দেখাচ্ছে যে রীতিমতো টায়ার জ্বালিয়ে সেখানে অবরোধ চলছে এবং বিক্ষোভ দেখাচ্ছেন স্থানীয় মানুষ এবং তাদের একটাই বক্তব্য, দীর্ঘদিন ধরে রাস্তার বেহাল অবস্থা, পঞ্চায়েতের তরফ থেকে কোনো রকম উদ্যোগ নেওয়া হয়নি। এবং যে জায়গাটা তোমাকে দেখাবো, দেখো শুভঙ্কর, যে এত বড় বড় পাথর রাস্তার উপরে পড়ে রয়েছে এবং সেই পাথর ছিটকে মাঝে মধ্যে দুর্ঘটনা ঘটছে এবং সেই টায়ার জ্বালিয়ে রাস্তার উপরে বাস ফেলে গ্রামের মানুষ তারা এই বিক্ষোভ অবরোধে সামিল হয়েছেন। সকাল 10টা থেকে অবরোধ শুরু হয়েছে এবং এই গুরুত্বপূর্ণ রাস্তা বন্ধ রয়েছে। আজকে আপনারা এই রাস্তা অবরোধ করেছেন, কারণটা কি? আজকের প্রতিবাদ বিক্ষোভ কর্মসূচি জনস্বার্থে। বেড়াবাড়িয়া হসপিটাল মোড় হইতে যে রাস্তাটা বেড়াবাড়িয়া ইন্দ্রপুর বড়গাছি হয়েছে চলে গেছে, এই রাস্তাটি দীর্ঘদিন রাস্তা তৈরির কাজ চলাকালীন পড়ে আছে। আনুমানিক 8-9 মাস 10 মাস হয়ে গেছে পড়ে আছে। আমরা পঞ্চায়েতকে বানানোর সত্ত্বেও কাজ করেনি, বিডিওকে আমরা জনগণ মাসপিটি দিয়েছি, কাজ করেনি। দুঃখের সঙ্গে আমরা জনগণ পথে নেমে প্রতিবাদ করতে বাধ্য হলাম, কারণ আমাদের লড়াই জনস্বার্থে। কারণ আমরা বেড়াবাড়িয়া এলাকার জনগণ এই রাস্তাতে প্রতিনিয়ত যাতায়াত করি। অটো রিক্সা, ভ্যান রিক্সা, সাইকেল আরোহী, বাইক আরোহী, কলেজ ছাত্রছাত্রী, নীলগঞ্জ হাটের লোক, ভগীরথ স্কুলের ছাত্রছাত্রী, রুগী বাহিত অ্যাম্বুলেন্স, 32 বহু পর্যটক প্রতিনিয়ত